নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজ যেটা তোমাদের সাথে শেয়ার করব সেই রান্নাটা হলো ডিমের তেলানি, বা বলতে পারো ডিমের একটা সহজ রেসিপি। যেই রেসিপিটা খুব তাড়াতাড়ি চটজলদি এবং সহজপাচ্য। চলো কিভাবে রান্নাটা করব সেটা একটা ছোট্ট ক্লিপিংসের মাধ্যমে তোমরা এতক্ষণে হয়তো কিছুটা বুঝেই গেছো। এবারে আসি মূল পর্বে। ডিমের তেলানি মানে ডিম তো অবশ্যই লাগবে, সে যে ডিমই হোক। তবে আমি আজকে রান্না করেছি পোলট্রির ডিম দিয়ে। আর এখানে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম অল্প করে, যেহেতু ননস্টিকি ফ্রাই প্যান সেই জন্য আমি অল্প তেল দিয়েছি। এবং এই তেলেই একটা বড় সাইজের পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। আর তার আগে অবশ্য একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম ফোড়ন। আর এটা একটু ভাজতে থাকবো একটু কম আছে। আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। ধনে জিরের গুঁড়ো, হলুদ, লবণ, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এটাকে একটু গরম জল দিয়ে আমি খানিকক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। আর এইদিকে দেখো পেঁয়াজটাও আমার কিছুটা ভাজা ভাজা কিন্তু হয়ে এসেছে। এই কুচনো পেঁয়াজটা যখন একটু নরম হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম যে একটু আগে গুলিয়ে রাখলাম মশলাটা, সেটা। আর তার সাথে সাথে দিয়ে দিলাম টমেটোর কেচাপ। তোমরা টমেটোকে কুড়েও দিতে পারো, তবে খোসাটা দেবে না, তাহলে কিন্তু রান্নাটা একদম অন্য স্বাদ হয়ে যাবে। এবারে কিছুটা মশলা আমার সাথে নেওয়া হয়ে গেল যখন, তখন দিয়ে দিলাম খুব সাবধানে প্রতিটা ডিমই হালকাভাবে একটুখানি খোসাটা ফাটিয়ে এমনভাবে দিতে হবে যাতে ডিমের কুসুমগুলো না ছড়িয়ে যায়। একটা কিন্তু আমার হাতে আজকে ছড়িয়ে গেছে। এটা যতটা গোটা অবস্থায় থাকবে, ঠিক যেটা এখন নাড়ছি সেরকম থাকবে, ততই এটা খেতে বেশি ভালো হবে। তাতে অবশ্য স্বাদের কোনো হেরফের হয় না, দেখতে ভালো লাগে, দিতেও খুব সুবিধা হয় সবাইকে বেড়ে। তাই জন্যই বললাম খুব সাবধানে ডিমটাকে কড়াতে দিয়ে দেবে। আর এইভাবে বেশ খানিকক্ষণ তোমরা কম আঁচে ডিমটা রান্না করবে মশলার সাথেই। আর এখন আমি ডিমটা যেহেতু ভাজা হয়ে গেছে এক পাশ, সেই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল ঝোলের জন্য। এটা যেহেতু খুবই একটা সহজপাচ্য রান্না এবং সহজেই তৈরি হবে এমন একটি রান্না, সেই জন্য এর মধ্যে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা পড়বে না। কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর বেশ খানিকটা জল যখন শুকিয়ে গেল তখন দেখতে ঠিক এরকম হবে সেই রান্নাটা। আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।